সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কথা বন্ধু জয় আপনাদের সাথে রয়েছি রেডিও মহানন্দার আজকের এই আয়োজন নিয়ে। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার মনের কথাগুলো আমাকে জানাতে পারবেন। শীতের হিম হাওয়ায় যখন আপনি জমে যান, তখন উম, কিন্তু সবার একটা কথাই মনে হয় যে, বা একটা বিষয় চলে আসে যে একটা আলসেমি ভাব আহ, কাজ করে শীত আসলেই নিজেদের মধ্যে। তো তখন মনে হয় যে এই আলসেমি ভাবটা কিভাবে আমরা তাড়াতে পারি বা দূর করতে পারি। তো আসলে আপনি এই যে শীতের সময় আলসেমি প্রায় সবারই চলে আসে, তো শীতের এই আলসেমিটা আপনি কিভাবে দূর করেন সেই নিয়ে কথা হচ্ছে। তো আপনি আপনার মনের কথা লিখে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে। আর সেই সাথে আপনি আহ, আজকে যেহেতু অ্যালবামের গান নিয়ে আপনাদের এই অনুষ্ঠানটি, তো আপনার পছন্দের কোনো গান নিয়ে তালিকায় যদি থাকে তাহলে সেটা কিন্তু লিখে জানাতে পারেন। এই লাইভ নিয়ে আমি আছি অল্প কিছুক্ষণ সময়, আশা করছি আপনার মনের কথা লিখে জানাবেন আমাকে। হ্যাঁ, তো এই যে শীতের এই সময়ে সকালবেলা যেইটা হয় যে কম্বল থেকে বা বিছানার এই চাদর বা স্থানীয় ভাষায় যেটা বলি যে লেহলি, তো সেটা থেকে বের হয়ে আসা বা সেখান থেকে চলে আসাটা অনেকের কাছে কষ্টদায়ক। আবার আহ, যখন বিছানায় চলে যাই, বিছানা থেকে আহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অনেক সময় বের হতে হয় বা বিছানা ছাড়তে হয়, তখনও একটা আলসেমি ভাব, কষ্টের যে বিষয়টা সেটা চলে আসে। আবার এই যে শীত আসলে আমাদের কাছে, মানে অনেকেরই কাছে আহ, অনেক ধরনের যে শত্রু থাকে, তার মধ্যে আহ, পানি অনেকের কাছে একটা শত্রু হয়ে যায়, বিশেষ করে ঠান্ডা পানি। হ্যাঁ, অনেকেই পানি খাওয়া কমিয়ে দেন এ সময়ে, পানির ব্যবহার অনেক সময় কমিয়ে দেন। তো আসলে সেটা করা ঠিক নয়। অবশ্যই আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে এই শীতের সময়ে। তো আরও অনেক ধরনের কাজ এই শীতের সময় হয়। তো আপনি আসলে কিভাবে শীতের আলসেমিটা আহ, থেকে নিজেকে বের করেন, লিখতে পারেন আপনার মনের কথা। আছি আপনাদের সাথে। আমাকে কমেন্ট করেছেন লুৎফুন্নেসা, সালাম জানিয়েছেন, আলাইকুম আসসালাম। কেমন আছি? হ্যাঁ, এই তো ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকে কমেন্ট করে প্রথমেই যুক্ত হয়েছেন। রিসেন্টলি গত কিছুদিন আগে দুইটা প্রোগ্রামে আপনার সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন। আর শীতের এই সময়ে যখন আলসেমি আসে, তখন আপনি কি করেন, আলসেমিটা কিভাবে দূর করেন, কাটিয়ে ওঠেন কিভাবে, সেটা পরবর্তী কমেন্টে নিশ্চয় লিখবেন। এনার অনুভূতি আইডি থেকে লিখেছেন যে কি অবস্থা আপনার। হ্যাঁ, এই তো অবস্থা চলে যাচ্ছে, ভালো মন্দ সব মিলিয়েই। তো আপনার অবস্থা কেমন সেটাও জানতে চাই। আহ, কেমন আছি আজকে? হ্যাঁ, এই তো সৃষ্টিকর্তা যেভাবে রেখেছেন আর কি, সেটাই অনেক আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে কথা হচ্ছে শীতের আলসেমি যখন আসে, তো তখন সেটা থেকে নিজেকে কিভাবে আমরা বের করি এই নিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনার মনের কথা লিখতে পারেন। হ্যাঁ, শীতের আলসেমি কাটিয়ে ওঠার জন্য অনেকেই অনেক ধরনের কাজ করেন। কারণ এই শীত আসলে অন্যান্য সময়ের মতো আমাদের যেই অ্যাক্টিভিটি আর কি সারাদিনের, সেটা কিন্তু অনেক সময় কমে যায়। দিনও যেহেতু ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, যার কারণে কাজ করার যে স্পেস বা সময় সেটাও অনেকের কমে যায়। সবার না, অনেকের কমে যায়। এই সময়ে দেখা গেল যে হাঁটা চলা এগুলো অনেকে কমিয়ে দেন আর কি। তো সকালে যখন ঘুম থেকে উঠি আমরা, তখন অনেক কঠিন একটা সময়। তখন মনে হয় যে বিছানা ছেড়ে বাইরের যেই, মানে গরম জায়গা ছেড়ে বাইরে ঠান্ডা আবহাওয়ায় কিভাবে বের হব। তো সেটা অনেকের এইরকম হয় যে থাক, আর একটু ঘুমিয়ে নিই, আর একটু থাকি, এভাবে করতে করতে কখন যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, অনেকটা সময় পার হয়ে যায়, বোঝা যায় না। তো অন্য সময়, বিশেষ করে গরমের সময় যেটা হয়, ঘুম
না যাওয়ার কারণে আমাদের শরীর মানে অলসতা ভাব কাটে বা ক্লান্ত ভাবটা থাকে। কিন্তু শীতের এই সময় চলে আসলে ঘুম বেশি যাওয়ার জন্য আমাদের শরীর অনেক সময় ক্লান্ত হয়ে যায়, বা ঘুম যাওয়ারও যে একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই সময়টাও অনেক সময় মেনটেন করি না। দেখা গেলো যে কোনো দিন অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি, আবার কোনো দিন দেখা গেল যে অনেক কম পরিমাণে ঘুমাচ্ছি। তো এই যে ঘুম কম বেশি হওয়ার কারণে অনেক সময় মনের ওপরও সেটার প্রভাব পড়ে আর কি। তো যাই হোক, এটার জন্য ঘুম থেকে যখন আমরা উঠি তখন আমাদের মাথার মধ্যে থাকে অনেক বড় বড় কাজের চিন্তা, যেটার কারণে দেখা যায় যে কাজটা তো শুরু করতেই হবে, বড় কাজ তো একটু পরেই উঠি বা পরেই শুরু করব এইভাবে। তো সেটা না করে ঘুম থেকে ওঠার সময় ছোট ছোট কাজের চিন্তা নিয়ে যদি শুরু করেন, যে হ্যাঁ ঘুম থেকে উঠবো তো প্রথমে ছোট একটা কাজ, সেটা হতে পারে যে গায়ের উপর থেকে যেই লেহলি বা ল্যাপ বা কম্বল থাকবে সেটা সরানো। ধীরে ধীরে দেখা গেল আরও অনেক ধরনের ছোট কাজ থাকে, সেগুলো করা যেতে পারে। মশারি টাঙিয়ে ঘুমালে সেই মশারি খুলে বা যেই নির্দিষ্ট জায়গায় রাখা, তো সেটা রাখা। আরও অনেক ধরনের কাজ আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর গরম পানি বা চা খেতে পারেন, যেটা করলে আপনার শরীর এবং মন দুটাই কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। আবার অনেক সময় মনের মধ্যে, শরীরের সাথে সাথে মনের মধ্যেও জড়তা থাকে, তো সেটার জন্য যেই গানগুলো বা মিউজিকগুলো শুনলে আপনার মন ভালো হয়, তো সেই ধরনের গান যদি আপনি শুনেন বা মিউজিক শুনেন, তাহলে আপনার শরীরের এনার্জি অনেক পরিমাণে বেড়ে যায় বা বুস্ট হয়। তো সেই কাজগুলোও করতে পারেন আর কি। তো আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন তাদের দেখে নিতে চাই। রয়েছেন আমার সাথে হোসেন আলী যুক্ত হয়েছেন। আমি ভালো আছি, ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সালাম জানিয়েছেন আর কেমন আছি জানতে চেয়েছেন। সোনা মসজিদ সোনাপুর থেকে আপনি যুক্ত হয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ হোসেন আলী আপনাকে কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য। বরাবরের মতো আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন সেটা লিখেছিলেন। এনার অনুভূতি লিখেছেন, আজকে কি কোনো কারণে আপনার মেজাজ খারাপ আছে? কই না, আমি বুঝতে পারছি না যে খারাপ আছে কি না। তবে আমার কেন জানি মনে হচ্ছে না, মেজাজ ঠিকই আছে। তো যাই হোক, আমার সাথে রয়েছেন হোসেন আলী। একটা গান শোনাও, এই আইডি মানে গান শুনতে চেয়েছেন। কোন গানটি শুনতে চান আপনি নাম লিখতে পারেন। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন নূর জামান, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছিলেন। রয়েছেন আপনি লিখেছেন আজকে কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আজকে কথা হচ্ছে শীতের আলসেমি আপনি কিভাবে দূর করেন, এই নিয়ে কথা হচ্ছে। আপনি চাইলে আপনার মনের কথা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। যুক্ত হয়েছেন আপনি প্রবাসে রয়েছেন, ইরাক থেকে আমাকে কমেন্ট করেছেন, সেটা লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেখানেই থাকুন পৃথিবীর কিংবা দেশের যে প্রান্তেই থাকুন না কেন, ভালো থাকুন এর প্রত্যাশাই করবো। আপনার কাছের মানুষগুলোও যেন ভালো থাকে, সেই চাওয়াটাও থাকবে। তো আপনি কিভাবে ওই যে শীতের আলসেমিটা কাটান সেটা লিখতে পারেন আমাকে। শীতের আলসেমি কাটানোর জন্য আরও কিছু কাজ করতে পারেন, যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি কিছুক্ষণ ব্যায়াম করতে পারেন। এছাড়াও মানে শুধু ব্যায়াম করা, ছোট ছোট কাজ করলেই হয় না, কিছু মানে খাবার দাবারেরও বিষয় থাকে। আমরা অন্যান্য সময়ে যেটা করি যে অনেক বেশি পরিমাণে খেলেও সেটা বেশি পরিশ্রম করার কারণে দেখা যায় সেটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এই সময়, শীতের সময় যেহেতু কায়িক পরিশ্রম কমে যায়, অলসতা ভর করে আমাদের কাছে, তো এ সময়ে বেশি খাবার খেলে একটু আলসেমি ভাব বেশি চলে আসে। তাই চেষ্টা করবেন যেই পরিমাণ খাবার খেলে আপনার ভেতরে অলসতা আসবে না বা খারাপ লাগা কাজ করবে না, আপনি সেই কাজটা করতে পারেন। এছাড়াও আপনি এ সময় যেহেতু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেগুলোর পাশাপাশি আপনি কিছু হালকা খাবার রয়েছে, বিশেষ করে ডিম, দুধ, এগুলো আপনি খাবার তালিকায় রাখতে পারেন আর কি, যেগুলো কম খেলে দেখা যায় যে
আহ, শরীরে যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেগুলো জোগাড় দেয়, কিন্তু অনেক বেশি খাওয়া লাগে না। তো সেগুলোও আপনি রাখতে পারেন। অনেক সময় হয় আমাদের ঘুমের সময়টা ঠিক থাকে না এই সময়ে, মানে শীতকাল যখন চলে আসে তখন ঠিক থাকে না, এই কারণে যে অন্যান্য সময় দেখা গেল যে 9টা 10টার দিকে ঘুমানো হতো, বা আরও অনেকে দেরিতে অনেকে ঘুমান। তো এই সময়ে এসে দেখা যায় যে একটু আগেই ঘুমাতে হয়, আবার ঘুম থেকে ওঠার সময়ও দেরি করি আর কি, লেট করে ঘুম থেকে উঠি। তো এখান থেকেও দেখা যায় একটা অলসতা চলে আসে, আহ, এবং বেশি ঘুমানোর কারণে ক্লান্তিও অনেক সময় ভর করে। তো যাই হোক, সে বিষয়টাও মাথায় রাখা, প্রতিদিন যদি সম্ভব হয় একটা নির্দিষ্ট সময় করে বা একটা নির্দিষ্ট সময় ঘুমানো, যে আপনি প্রতিদিন কি পরিমাণ সময় ঘুমাবেন, 8 ঘন্টা 7 ঘন্টা বা কয় ঘন্টা ঘুমাবেন, সেটা ঠিক করে নিয়ে আপনি সেই কাজটা করতে পারেন। তো যাই হোক, আমার সাথে আরও কমেন্টের মাধ্যমে যে বন্ধুরা রয়েছেন তাদের একটু দেখে নিয়ে রয়েছেন আমার সাথে। আচ্ছা, রয়েছেন হোসেন আলী, আবারও লিখেছেন আহ, আমি আচ্ছা, আলসামু করি আমরা, যে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেটা বলি যে অলস হয়ে যাওয়া আর কি। তো আপনি আলসামু করেন না, অনেকে আলসামু করে গোসল করে না এই সময়ে, সেটা লিখেছেন। হ্যাঁ, অনেকেই হয়, পানি ভীতি চলে আসে, বিশেষ করে এ সময়ে পানি ঠান্ডা থাকার কারণে বা তাপমাত্রা কম থাকে, যার কারণে আহ, অনেকেই গোসল করতে, পানি খেতে বা পানি ব্যবহার করতে, বিভিন্ন কাজে বা বিভিন্ন সময় পানি ব্যবহার করতে হয়। তো সেটা যেন না করতে হয় সে বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করেন। তো কোনোভাবেই সেটা করা যাবে না। যদি সম্ভব হয় পানি গরম করে আপনি খাবেন, হালকা কুসুম গরম করে নিতে পারেন, সেটা তাপমাত্রাতেও হতে পারে, কিংবা পানি আপনি টিউবওয়েল বা অন্যান্য সোর্স, যে সোর্স থেকে আপনি নিয়ে পানি ব্যবহার করেন, তো সেই পানি নিয়ে রোদ্রে রেখে দিতে পারেন। রোদ আসলে সেই পানি এমনিতেই কিছুটা হালকা কুসুম গরম হয়ে যাবে, তখন সেই পানি আপনি গোসল করতে পারেন। তো দীর্ঘদিন গোসল না করে থাকবেন না, এটাতে যেটা হয় যে আমাদের শরীর থেকে যে অনেক সময় যে গ্যাস বের হয়, তো সেটার কারণে দেখা যায় অনেকে অস্বস্তিতে পড়েন, আমাদের আশেপাশে যারা থাকেন তারা। এছাড়াও আমাদের শরীরে অনেক সময় চর্মরোগ বাসা বাঁধতে পারে, মানে একই পোশাক দীর্ঘদিন কয়েকদিন পরার মানে পরিধান করার কারণে আমাদের শরীরে চর্মরোগ বাসা বাঁধতে পারে। তো সে বিষয়টাও মাথায় রাখা আর কি। তো যাই হোক, আমার সাথে আরও রয়েছেন নূরজামান, তিনি লিখেছেন আজকে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর অনেক ঠান্ডা পড়েছে। ইরাক থেকে আপনি লিখেছেন ওখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে শীতের সময়ে এখানেও মাঝে মধ্যে বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি হলে এমনিতেই শীত, তার ওপর যদি বৃষ্টি হয় তখন সেই শীতের অনুভূতিটা আরও অনেক বেশি পরিমাণে তখন আমরা অনুভব করি, বা অনেক বেশি শীত শীত লাগে সে সময়। তো সামনে যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসেই সাধারণত বেশি শীত আমরা অনুভব করি, বিশেষ করে বাংলাদেশে। তো ডিসেম্বর এবং জানুয়ারি এই এই 2 মাসে যেহেতু বেশি শীত হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, তাই একটু আমাদের মানসিক এবং অন্যান্য প্রস্তুতিও রাখতে হবে। শীতের যেই শীতবস্ত্র সেগুলো এখন থেকে রেডি রাখতে হবে। অতিরিক্ত যদি ঠান্ডা পড়ে বা শৈত্যপ্রবাহ চলে আসে, তখন আমাদের সেই শৈত্যপ্রবাহ বা ঠান্ডা মোকাবেলায় আমাদের মানসিক প্রস্তুতি রাখা আর কি। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন যে আজকে, আচ্ছা, আমাকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার নিশ্চয়ই মনটা অনেক ভালো, তাই আপনার মানে দেখতে ভালো লাগছে। হোসেন আলী আবারও লিখেছেন আলসামো করে পোশাক না পরা, ঠান্ডা লেগে যায়, ডাক্তারের কাছে যেতে আলসামো করে। হ্যাঁ, এরকম অনেকেই হয় যে এই সময়ে অনেককে সর্দি কিংবা সর্দি জ্বর হয়। বিশেষ করে এ সময়ে সিজনাল কিছু রোগও হয়, বিশেষ ছোট বাচ্চাদের এবং বড় যারা রয়েছেন তাদেরও হয়। তো দেখা যায় যে আলসেমো করে ডাক্তারের শরণাপন্ন না হয়ে থেকে যান, ঘরোয়া পদ্ধতি অনেকে ব্যবহার করেন, সেটাতে সেরে যায় অনেক সময়। কিন্তু তারপরেও
ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ সেবন করাই উত্তম। কারণ ওষুধ যদি মানে যেই রোগের জন্য ওষুধ যেই ওষুধ সেটাই না খেলে দেখা যায় আমাদের শরীরে এক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্ট তৈরি হয় মানে সেই ওষুধের এগেইনস্টে, এবং পরবর্তীতে দেখা যায় এক সময় কাজ করে না, বা যেই রোগের জন্য আমরা ওষুধ ব্যবহার করছি সেটা আরও শক্তিশালী হয়ে পরবর্তীতে আসে, তখন সেই ওষুধ আবার কাজ করে না। তো সেই বিষয়গুলো মাথায় রাখা, ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধ না সেবন করাই উত্তম। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি আরও লিখছেন ঠান্ডার কারণে লেখা পড়াশোনা করতে আলসেমি করে। সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ এই যে ডিসেম্বরের এই সময়ে বাচ্চা কাচ্চাদের মানে ছোট বাচ্চা এবং যারা কলেজে পড়েন কিংবা হাই স্কুলে পড়েন তাদের পরীক্ষারও সময়, তো এই সময়ে এসে অনেক বেশি পড়ালেখার চাপ থাকে। আর শীতের কারণে যেহেতু একটু আলসেমি ভাব থাকে, তখন ওই যে পড়ালেখায় একটু ব্যাঘাত ঘটে। অনেকেই হয়তো মনে করে থাকেন যে অন্য সময় ঠিকভাবে পড়ালেখা করেননি, কিন্তু মনে করেছিলেন যে পরীক্ষার আগে কয়েকদিন ভালো মতো পড়ে নিব, তাহলেই ভালো ফলাফল করতে পারবো। তো দেখা যায় যে শীতের কারণে সেই আলসেমিটা চেপে বসে বা জেগে বসে, তখন আপনি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু অনেক সময় হয় না। এরকম অনেক হয়েছে। আমিও মাঝে মধ্যে পরীক্ষার সময় এরকম করতে গিয়ে মাঝে মধ্যে ধরা খেতাম, পরে তখন সেখান থেকে নিয়ে আগে থেকে কিছুটা এগিয়ে রাখতাম। তো আপনিও মানে যেই বন্ধুরা হয়তো সামনে পরীক্ষা দিবেন বা দিচ্ছেন, তারাও এই কাজটা না করাই উত্তম। আগে থেকেই পড়াশোনা করে রাখার এই সময়ে, যেহেতু শীতের কারণে আলসেমি ভাবটা থাকে, চাইলেও অনেক বেশি পড়াশোনা করা একটু কঠিন হয়ে যায়। তো আগে থেকেই এই বিষয়টা সামনের জন্য মাথায় রাখা আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে কথা হচ্ছিল আপনাদের সাথে যে শীতের এই সময়ে আমাদের মাঝে সাধারণভাবেই একটা আলসেমি ভাব চলে আসে। তো সেই আলসেমি ভাব দূর করার জন্য আপনি আসলে কি করেন, কোন কৌশলগুলো আপনি অবলম্বন করেন, সেটা নিয়ে কথা হচ্ছিল। হতে পারে আপনি শীতের এই সময়ে ঘুম থেকে ওঠার জন্য বা আলসেমি দূর করার জন্য আপনি ছোট ছোট কাজও করতে পারেন বা করে থাকেন। বিশেষ করে সকালে গরম পানি খাওয়া, হাঁটতে বের হওয়া, কিংবা আরও অনেক ধরনের কাজ হতে পারে, সেগুলো করেন। তো সেই কাজগুলোর মধ্যে আপনি আসলে কোন কাজটি করেন, তো সেটা আপনি লিখতে পারেন আমাকে। একেবারে শেষের দিকে চলে এসেছি, আজকের মতো হয়তো বিদায় নিব আপনাদের মাঝ থেকে। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরবো সেই প্রত্যাশা রাখছি। রুহুল আমাদের সাথে শেষ মুহূর্তে কমেন্ট করেছেন, ভাইয়া যখন কোনো আপু ছিল এত আচ্ছা এত করে মানে উত্তর দেয় না মনে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আপনার মানে কোন আপু উত্তর দেয় না সেটা হয়তো অনেক সময় হয়। আমাদের এখানে অনেক কমেন্ট আসে, যখন অনেকগুলো কমেন্ট আসে তখন মাঝে মধ্যে কিছু কিছু কমেন্ট হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না। সেই কারণে হতে পারে, বা না পড়ার অন্য কোনো কারণও থাকতে পারে। তো যাই হোক, আমি যত জানি যে সকল আপু বা যারা বসেন তারা অন্তত কমেন্টগুলো পড়ার চেষ্টা করেন, কারণ আপনাদের কমেন্ট পড়ার জন্যই আমরা কিন্তু লাইভে আসি, বা আপনাদের সাথে আমাদের মনের ভাব আদান প্রদানের জন্যই আমরা আসি। তো আপনারা কথা বলছেন, আমরা আপনাদের সাথে কথা বলবো না, সেটা তো হয় না। তো অনিবার্য কারণবশত হতে পারে, তারপরেও আমি অন্যদের বিষয়টা জানিয়ে রাখবো আর কি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা গান শুনতে চেয়েছেন, চাওয়া থেকে পাওয়া মুভির। আচ্ছা, আজকে আমি সিনেমার গান শোনাচ্ছি না, অ্যালবামের গান শোনাচ্ছি। তারপরে আপনার কাঙ্ক্ষিত পছন্দের সিনেমার গান আমি রাত 10টার পরে রেখে দেওয়ার চেষ্টা করব। তো কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নূরজামান আবারও রয়েছেন, কত শীতে কত শীত আসবে যাবে, আর সেই শীতের কুয়াশা ভরা সকাল আর বিকেলে স্নিগ্ধ বাতাস মনে করিয়ে দেবে শৈশবের কিছু কথা। হ্যাঁ, সত্যি এই সময়, শীতের সময় আমাদের শৈশবটা বেশি স্পেশাল থাকে, কারণ শীতের সময় অনেক দেখা যায় যে বড়রা ঘুম থেকে সহজে উঠে না, কিন্তু ছোট বাচ্চারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। বিশেষ করে ভাপা পিঠা খাওয়া কিংবা
রাস্তা দিয়ে কেউ রস বিক্রি করতে করতে যাচ্ছে, খেজুরের রস, তখন সেটা দেখে দৌড়িয়ে বাড়িতে এসে বাবা মায়ের কাছে বায়না ধরা যে রস খাবো, কিংবা শীতের অন্য কোনো স্পেশাল কোনো খাবার বিক্রি হচ্ছে তো সেটা দেখে আবার ছুটে আসা। এরকম আরও অনেক কারণে শীতের এই সময়টা আমাদের শৈশবগুলো হয়তো বেশি স্পেশাল ছিল। তো সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয় শীতের এই সময়ে, সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হোসেন আলী আবার লিখেছেন শিশুরা খাবার খেতে আলসেমও করে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। বড়রাই তো অনেক ক্ষেত্রে আলসেমি করছে, ছোটরা তো স্বাভাবিক, তারপরেও তাদেরকে বোঝাতে হবে এবং বুঝিয়ে তাদেরকে খাওয়াতে হবে। সেটার জন্য তাদেরকে ধমক দেওয়া বা কোনো কারণে তাদেরকে মারধর করা যাবে না। সেটাতে ঈদে বিপরীত হতে হবে। খাবার কেন খাবে সেটা তাদেরকে যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি তাহলে নিশ্চয় সেই না খাওয়া করবেন আর কি। এবং কিছু কিছু ছোট ছোট কাজে তাদেরকে ব্যস্ত রাখলে তাদের মধ্যেও একটা চাঞ্চল্য ভাব থাকবে, এবং চাঞ্চল্য ভাব থাকলেই তারা কিন্তু সব কাজ যেমন করবে ঠিক একইভাবে খাওয়া দাওয়াটাও করবে। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেকে ছিলেন আমার সাথে যারা পরবর্তীতে হয়তো শুনবেন, দেখবেন। তাদের কমেন্ট তখন হয়তো পড়তে পারবো না, তো তাদেরকে আগেই জানিয়ে রাখি যে কমেন্ট করার জন্য বা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরবো, সে প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিব। তো বিদায় মুহূর্তে বলতে চাই, শীতের এই সময়টা হচ্ছে সবজির মাস বা সবজির সময়। বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি এই সময় পাওয়া যায়, যে সবজিগুলো অন্য সময় পাওয়া যায় না। তো প্রচুর পরিমাণে সবজি খাবেন, কারণ সবজিতে প্রচুর পরিমাণে যেই ভিটামিন বা অন্যান্য উপাদান যেগুলো থাকে যেগুলো শরীরের জন্য অনেক উপকারী, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও এই শীতের সময় আমাদের শরীর রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো সেটার জন্য নিশ্চয় ব্যবস্থা নেবেন। পানি আমরা সব সময় দেখা যায় যে ঠান্ডা পানি দেখে ভয় করি, এড়িয়ে চলার চেষ্টা করি, পানির ব্যবহার করতে চাই না বা পানি খেতে চাই না। তো অবশ্যই সেটা দূর করার জন্য, পানিভীতি দূর করার জন্য অবশ্যই হালকা গরম পানি খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারেন। তো সব মিলিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে দেখা এবং কথা হবে, সে প্রত্যাশায় আজকের মতো আপনাদের জানাচ্ছি শুভরাত্রি।